সন্ধ্যাবেলায় টিফিনে বরকে কি খেতে দেবো এই এক বিশাল চিন্তার বিষয় আমার কাছে। কেননা ও রুটি লুচি মুড়ি কোনোটাই খেতে চায় না সন্ধ্যাবেলায়। চায়ের সাথে কি দেব এটা ভাবতে ভাবতে আমার কিন্তু অনেকটাই সময় চলে যায়। আজকেই যেমন কি খেতে দেবো এটা ভাবতে ভাবতে মনে পড়লো ফ্রিজের বাটার আর একটুখানি ব্রেড রয়েছে, তো ভাবলাম একটু বাটার টোস্ট করে দিই। তাই দেখো এখন ব্রেড আর বাটার নিয়ে চলে এসেছি বাটার টোস্ট করতে। আর মাও যেহেতু আশ্রমে যাবে বলে বসেছিল, তাই ঝটফট করে দুদিকে বসিয়ে দিয়েছি, একদিকে চা আর একদিকে হচ্ছে বাটার টোস্ট। জানো তো, আমরা যেহেতু বাড়িতে থাকি আমরা যখন ইচ্ছে হলো খিদে পেলে কিছু খেয়ে নিতে পারি, কিন্তু ও যেহেতু বাইরে কাজে থাকে ওকে নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে চিন্তা হয় যে কি খাবে খিদে পেলে। সেই রাত 10টার সময় এসে ডিনার করে, তো মাঝে খিদে পেলে কিছু খেতেও পারে না, কেননা বাইরের জিনিসটা একটু অ্যাভয়েড করে। আর রুটি খেতে চায় না এই কারণেই বললাম, কেননা রুটিটা ও একদমই পছন্দ করে না। আর সন্ধ্যাবেলায় লুচিটা আমি দিতে চাই না, কেননা ওটাতে অ্যাসিডিটির প্রবলেম হয়। আর ও মুড়ি খেতে চায় না, শুধুমাত্র ঘুগনি হলে তবেই মুড়ি খেতে চাই, কিন্তু সন্ধ্যাবেলায় মুড়িটা পছন্দ করে না। আর আমরা কি জানো তো, সন্ধ্যাবেলাতে একটুখানি মুড়িও ইচ্ছে হলে খেয়ে নিই, কিন্তু ও তো সেটা করতে পারে না, তাই ওকে নিয়ে আমার বিশাল সমস্যা। তো যাই হোক, দেখো এখন ব্রেডটা ভালো করে শিখে নেবো। আর জানো তো আগে না আমি এই বাটার টোস্ট একদমই করতে পারতাম না, এখন কিন্তু বরের কাছে শিখে শিখে আমি কিন্তু মোটামুটি পারি। তো যাই হোক, এদিকে চা আর ব্রেডটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মাও কিন্তু বসে রয়েছে বেরোবে বলে। আর রেডি হয়ে গেছে, আর এদিকে ব্রেডটাও রেডি হয়েছে। এখন তিনজনের জন্য চার ব্রেড নিয়ে নেবো, ওইদিকে মাকে দিয়ে আসবো, তারপরে আমার আর বরের মশাইয়ের জন্য নিয়ে যাব। জানো তো আগে না আমি সন্ধ্যাবেলাটা চা খেতাম না, কিন্তু এই বাড়িতে এসে আমার চায়ের অভ্যাসটা অলরেডি হয়েই গেছে। এই টাইমটা একটু চা না পেলে না আমার একদমই ভালো লাগে না। খুব যখন শরীর খারাপ হয় তখনই কিন্তু চার খাওয়াটা বন্ধ করি, নচেত আমার কিন্তু চাটা মাস্ট তোমার। তো যাই হোক, এখন তিনজনের জন্য চা নিয়ে নিয়েছি, এরপর যাবো হচ্ছে গিয়ে মাকে দিতে। তো দেখো ব্রেডটাও রেডি হয়ে গেছে, একটা ব্রেড জানো তো ছিঁড়ে গেছে, কেন জানি না, ব্রেড মানে বাটারটা লাগাতে গিয়ে। তো এই যে এখন নিয়ে নিয়েছি তিনজনের জন্য, এখন যাবো যে দিয়ে আসবো। মা এদিকে ওয়েট করছে, আর বড্ড তাড়াতাড়ি হচ্ছে মায়ের, সেই কারণে, কেননা অনেকটা লেট হয়ে গেছিলো মায়ের আশ্রম যেতে, তো সেই কারণে। আর এখন মাকে দিয়ে এলাম আর একটুখানি গল্প করে এলাম তোমার। এরপর আমার আর বড়মশাইয়ের জন্য নিয়ে যাব ঘরেতে, তারপরে দুজনে মিলে খাবো। আর বড়মশাই তো খুব হ্যাপি হবে ওই বাটার টোস্টটা দেখে, কেননা ও কিন্তু বেশ ভালোবাসে বাটার টোস্ট খেতে। যাই হোক, এখন বড়মশাইয়ের আমার জন্য নিয়ে চলে এসেছি, আর ও কিন্তু অনেকটাই হ্যাপি হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে একটা অন্য ভিডিওতে। টাটা।